আসসালামু আলাইকুম বন্ধুরা, নির্দিষ্ট কোনো মাপ ছাড়া আমরা একটি বাংলাদেশের মানচিত্র আঁকবো। বাংলাদেশের মানচিত্র অনেকের কাছে কঠিন মনে হয়, যখন আঁকতে নিবেন তখনই আপনার কাছে ধীরে ধীরে সহজ হয়ে উঠবে। এই মাপে কিছুটা লম্বা আকৃতির চতুর্ভুজ আঁকবেন। আঁকার পর দেখুন, এখান থেকে এটা যদি মাঝে হয়, ঠিক এখান থেকে এই যে একটু ঢেউ ঢেউ করে এটা সোজা এভাবে আসবে, এত দূর পর্যন্ত আসবে। এরপর দেখুন, এখান থেকে একটু ভাঁজ হয়ে, আমি শুধু আপনাদেরকে শেপ দেখাই। এই যে এখানে একটু ঢের মতো হয়ে আবার দেখুন এখানে যাবে। এখানে এসে দেখুন এই যে এখান থেকেই একটু বাড়তি হবে। বাড়তিটা কতটুকু হবে? এই যে এবার এখান থেকে এইভাবে ঢেউ ঢেউ করে আঁকতে হবে। এই কর্নার পর্যন্ত নিয়ে এসে দেখুন আবার উপর দিকে যাবে, একটু ভাঁজ হবে। এই যে ইচ্ছা মতো এগুলো করতে পারেন। এখানে একটু ভাঁজ হয়ে এখানে আবার এখান থেকে উপর দিকে কিছুটা এটার সাথে আবার মিলে যাবে। অলরেডি মানচিত্রের কিন্তু একটা শেপ চলে আসছে। দেখুন এই যে এখানে এই ভাঁজগুলো আছে, এই যে এই ভাঁজগুলো আছে, এই ভাঁজের মতো করে দিব আমরা। এজন্য আমরা এই দাগগুলো মিশে নিব। মেশার পরেও কিন্তু হালকা দাগ থাকছে। এই দাগের উপর দিয়ে যদি দাগ দিই তখন সুন্দর হয়ে যাবে। এবার দেখুন এই হালকা দাগগুলো আছে, এই যে এইভাবে কিন্তু আমরা সহজেই দিতে পারবো। পেন্সিলটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে দেখুন, এই যে এটা খুব সহজ হবে আমাদের জন্য। আবার একটু রাবার দিয়ে আমরা মিশে নিব। প্রথমটা আমরা খসড়া দাগ দিয়েছিলাম, এবার ফাইনালি দাগ দিব। শেপটি করে নিতে পারলেই কিন্তু সহজ হয়। আর একটু তুলবো। এবার এখান থেকেই এই যে লেজের মতো করে এবার এখানে আরেকটু মেশাবো। মেশানোর পর এটা যদি আপনারা ম্যাপ দেখে আঁকেন তাহলে অনেকটা সহজ হবে। এটা যেহেতু ছোটদের জন্য, এজন্য আমরা জেলা বা বিভাগগুলো উল্লেখ করব না। দেখুন এখান থেকে এই যে এভাবে এটুকু আলাদা করব। এরপর এখান থেকে একটু তুলে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা থেকে আমরা এভাবে ঘুরে ঘুরে এতদূর পর্যন্ত নিয়ে আসব। এবার এখান থেকে এই যে এবার এই যে এখান থেকে এখানে নিয়ে আসব। এই যে তবে মানচিত্রের ভিতরের এটা মুখস্থ করার জন্য কয়েকবার প্র্যাকটিস করতে হবে। কয়েকবার প্র্যাকটিস করলেই এটা সুবিধা হবে। এবার রং করলেই দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই মানচিত্রটি কিন্তু ছোট্ট বাচ্চাদের জন্য, একেবারে বেশি ছোট বাচ্চাদের জন্য না, যারা আঁকতে পারেন। আমি শুরুতেও বলেছি, একটু কঠিন মনে হলেও বারবার আঁকলে এটা আয়ত্ত করে নেওয়া সম্ভব। কঠিন জিনিস আঁকতে নিলেই সহজ হয়। যত বেশি ভাববেন ততই বেশি কঠিন লাগবে। এটাতে যদি রং করি দেখতে কেমন হবে। এবার দেখুন রং করার পর কতটা সুন্দর লাগছে। মানচিত্র আঁকা বা রং করলে দেখে দেখে আঁকলেও একেবারে পুরো হুবহু হয় না, তবে কিছুটা এরকম শেপ নিয়ে আসতে পারলে আশা করছি ভালো মার্ক পাওয়া সম্ভব। সাহস করে আঁকতে নেবেন, আশা করছি আপনারটাও অনেক সুন্দর হবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।